আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার ভিউয়ার্স ভাই বোনেরা কেমন আছো? আশা করছি আল্লাহর রহমতে ভালো আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি। তো এখানে আমি লাউ পাতা তুলে আনছি, আপনারা দেখতে পাচ্ছ। তো সকাল থেকে খুব বেশি বৃষ্টি দেয়, একবার তো বন্ধ করেন না। তো কমাইছে বৃষ্টি, আর এর মাঝে আমি লাউ পাতা তুলে আনি, আপনারা দেখতে পাইলাম। গরমের মাঝে সবজি কিছু আসছে না, ভাবলাম রান্না করতাম দুটা দুপুরের লাগে। ও লাউ পাতা গিয়ে তুলে আনো, আনিয়া লাউ পাতাগুলো কাটাকুটা শেষ, পেঁয়াজ রসুন কাটা শেষ, কিছু কাটাকুটি শেষ। এখন রান্নাটা বই আপনার লগে থেকে দেখো। আর আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করছি, আমার ভিডিওটা যদি ভালো লাগে থাকে ছোট্ট একটা লাইক দেওয়া, চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে দেখবেন। ছোটো বোন হিসাবে একটু সাপোর্ট করো। যারা আমার ভিউয়ার্স আপু ভাইয়েরা আছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যদি আপনাদের সাপোর্টে আমার একটু উপকার হয়, আমি কোনোদিনও আপনাদের উপকারের কথা বলতে পারবো না। প্লিজ আমার একটু সাপোর্ট করবে। আমার লাউ পাতা রান্না শেষ হয়ে গেছে, এর মাঝে দুপুরের খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে। আর এখন ঘরটা পরিষ্কার করলাম, এখন ঘরটা একটু দাঁড়া দেওয়া লাগলাম। দাঁড়া দিতে গেলে তো শুধু দাঁড়া দেওয়া যায় না, ঘরের তো কি মাকড়, বেশি মাকড় আমার ঘরও। যদি রাত্রে মাকড়া জাল বাঁধে, সকালে দিকে আবার মাকড়া জাল বাঁধ দিলাই ওরকম মাকড়ার অবস্থা। তো আগামীকালকে তো ঈদ, লেগে ঘরটা একটু ভালো করে পরিষ্কার করে নিলাম। আমার লগে তখন জানি আর কাটতে হবে। শেষ হয়ে গেল গিয়া, বিছনাটাও গুছিয়ে নিলাম গিয়া। আর এখানে আমার ছেলে ঈদের ড্রেসগুলো বাহরিয়া লাগাইয়া দেখা যে তেমন ফিটফাট হয়েছে কিনা। ফিটফাট হয়েছে মানে বেশি ফিট হয়ে গেছে, একদম শরীরের লেগে লাগাই লেগেছে। তো রান্নার পরে এমন হলে আমার একটু তো বড়ো সাইজ আনলে ভালো হইতো, একদম শরীরের লেগে ফিটিং হয়ে গেছে। আনার সময় তো আমি গেছি না, মাও গেছেন না, আমার দাদুর লেগে গিয়ে আনছেন। 2টা টি শার্ট একটা প্যান্ট, 2টা ফিটিং হয়ে গেছে একদম।
আর এই দুইটা হলো তোমার দাদুর থেকে দেবো, আর ওইটা আর আরেকটা ওই দুইটা হলো গিয়ে তোমার আব্বুর তরফ থেকে দেওয়া। আর দুইটা অনলাইন থেকে দিয়েছেন একটু বড়ো সাইজের। আর সন্ধ্যার সময় পিঠা বানানো শুরু, তো ছেলেও কিছু পিঠা বানাইলাম। আমি ময়দাগুলা মাখিয়ে ঠিক করে দিলাম, নারিকেল কুচিয়ে দিলাম। আর আমার মা বানিয়ে দিলা রুটি, আর ছেলে নারিকেল বিক্রি খাইয়া খুব বানাইলা। তিন দাওয়াত দিতে তার আব্বু তো প্রবাসে থাকেন, তার আব্বুকে দাওয়াত দিতে যে আইও আজকে তো ঈদ, আমরা পিঠা বানাইয়া তোমার খাওয়া দাওয়া করিয়ে দেবা। তো সেই ভিডিওটা আপনাদের সাথে ভয়েসটা শেয়ার করলাম না, অনেক কোনো কথা কইছে। পিঠাগুলো বানানো শেষ, আমি একটা একটা করিয়া উল্টে পাল্টে বাজে নিলাম। ভিডিওটা এই পর্যন্ত করে বানানো তেল সম্পন্ন দেখে আলহামদুলিল্লাহ আজকে অনেক সুন্দর ছিল, খুব সুন্দর সুন্দর আছে রান্না করতে। এখনো পর্যন্ত যারা যারা আমার লাগিয়ে তাকে ভিডিওটা সম্পূর্ণ দেখায় তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি, ভিডিওটা দেখা হবে, কথা হবে ইনশাল্লাহ।